নিয়ে তো জাতীয় মাছ পাঙ্গাস শব্দটা উচ্চারিত হয় না, দিলে কষ্ট থেকেই তো উচ্চারিত হয়, এবং উচ্চারিত হওয়ার বদলে ক্ষতি হয় না আলহামদুলিল্লাহ পুরো দেশের মধ্যে। আমি নিজেও আসলে জানতাম না আজকের মাহফিল এই মাদ্রাসায়, রিফাতের মাদ্রাসার মাহফিল আসলে আমি জানতাম না। আসার সময় আমাদের হাসান ভাই গাড়ির মধ্যে আমাকে বললো যে, আমি জিজ্ঞেস করলাম এটা কোন মাদ্রাসা, বললো ওই যে রিফাতকে চেনেন না, পাঙ্গাস বলেছিল জাতীয় মাছ, এটা তোর মাদ্রাসা, ওই আনোয়ার মামা তার মাদ্রাসা। আমি বললাম আচ্ছা আমি তো জানি না। পরে আসার পর তাদের উস্তাদকে দেখে আমার মনে পড়ে গেল। তো এই যে প্রত্যন্ত এলাকায় মাদ্রাসা চালানো সহজ ব্যাপার না, কিন্তু আপনারা যারা এই মাদ্রাসাগুলোর খেদমত আঞ্জাম দেন, এই নবীর ওয়ারিস তৈরি হয় নাকি স্কুল কলেজ থেকে তৈরি হয়, নাকি ওই দুনিয়ার প্রতিষ্ঠানগুলো থেকে তৈরি হয়? মাদ্রাসা থেকেই তো তৈরি হয়। আল্লাহ চাইলে এগুলো থেকে তো কোনো আবু হানিফাও বের হতে পারে, আল্লাহ চাইলে এগুলো থেকে কোনো গাযালি, কোনো ইবনে তাইমিয়াও বের হতে পারে, আল্লাহ চাইলে এগুলো থেকে কোনো বুখারী, কোনো মুসলিম, কোনো আবু দাউদ, কোনো নাসাই, কোনো তিরমিজি, কোনো ইবনে মাজাহ তো বের হতে পারে, আল্লাহ চাইলে। কেন অসম্ভব? আল্লাহ চাইলে এগুলো থেকে কাশ্মীরি, থানবী, মাদানিও বের হতে পারে। আরে আপনি তো জানেন না, আসিয়াও যেমন জানতো না এই বাচ্চাটা বড় হয়ে নবী হবে, আপনিও তো জানেন না এই বাচ্চাগুলো বড় হয়ে কি হবে। আসিয়া যেমন না জেনেও বাচ্চাকালে খেদমত করে সে জামানায় ইমানের কি আলা স্তরে, কি উঁচু স্তরে পৌঁছে গিয়েছে। আপনারাও যদি ইখলাসের সাথে এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোর